গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। সকাল সকাল জানলা খুলেই দেখলাম বৃষ্টি হয়েছে, নিচে জল জমে আছে, আর আকাশটা এত সুন্দর লাগছে দেখতে। আপনারা একবার দেখুন, কি অপূর্ব লাগছে আকাশটা দেখতে। আর আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠী সকলকে শুভেচ্ছা। গাছে সুন্দর ফুল ফুটেছে, আর বৃষ্টির জলে সকালের ওয়েদারটা খুব সুন্দর লাগছে দেখতে। আকাশের মেঘগুলো দেখতে এত সুন্দর লাগছে যে কি বলবো, দারুণ সুন্দর। তো সকালের কাজ করে নিয়ে আজকে মেয়ের স্কুলেও যেতে হবে। মেয়ের স্কুলে আজকে রয়েছে প্যারেন্টস মিটিং, তো আমার 8টার মধ্যে ওখানে পৌঁছাতে হবে। আবার পরে আপনাদের সাথে আমি কথা বলবো, ঠিক আছে? ঘুম থেকে উঠে তারপর বাসি কাজ করে ঘর মুছে চলে এসেছি রান্নাঘরে। এই দেখুন, এখানে আলু কেটে নিয়েছি, এখানে নিয়েছি টমেটো, লঙ্কা কুচি করে, এখানে আছে রসুন আর পেঁয়াজ কুচি। আর কালকে রাত্রে যে চিকেন করেছিলাম আর এই যে বাসমতি রাইসটা বেঁচে গিয়েছিল সেটা রেখে দিয়েছিলাম, সেটা এখন একটু ফ্রাই করে হাজব্যান্ডকে দিয়ে দেবো সকালের নাস্তার জন্য। আজকে ভাত ফ্রাইতে আমি কোনো ডিম দেবো না, কারণ ডিম এখন আমার কাছে আপাতত নেই। তো সেই জন্য যেটা আছে সেটা দিয়ে করে দেবো, তারপরে মেয়ের স্কুলেও যেতে হবে, তো সেই জন্য একটু তাড়াহুড়ো আছে। আর এখানে কড়াইও বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে, আলুটা ছেড়ে দেবো। এবার আলুটা ভাজা হয়ে গেলে তারপরে ধীরে ধীরে বাকিগুলো করবো। রান্না আমার পুরোপুরি কমপ্লিট। এই দেখুন কি সুন্দর হয়েছে রাইসটা, দারুণ কিন্তু দেখতে হয়েছে। ডিম দিইনি তাই কি দেখতে তো অসাধারণ লাগছে। এই দেখুন, এই যে এখানে ডাব্বা গুছিয়ে দিয়েছি, এখানে মুড়ি চানাচুর আছে, এখানে ভাত ফ্রাই আর চিকেন বলে এটা আমি পেপারে বেঁধে দিয়েছি যাতে পড়ে না যায়। আর এখানেই আমার পুরো গ্যাস ক্লিন করা হয়ে গিয়েছে। দেখুন বাসনগুলোও ধুয়ে নিয়েছি। আর আমাদের জল ছাড়ে 7:20, তো এই জন্য ভগবানের বালতিতে জলটা ভরে রাখলাম। এবার আমি গুছিয়ে রেডি হব, বেরিয়ে পড়লাম সকালের কাজ গুছিয়ে মেয়ের স্কুলে। মেয়েকে মাসিদের বাড়িতে রেখে হাজবেন্ডকে বললাম আমাকে একটু ছেড়ে দাও, তো আমাকে ছেড়ে দিয়ে গেল মেয়ের স্কুলে। আর মেয়ের স্কুলের পাশে এই ভিউটা জাস্ট আমার ভীষণ ভালো লাগে। দূরে পাহাড়, আকাশটা কত সুন্দর, আর গাছপালা, সবুজ প্রকৃতি দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। এই স্কুলে অনেক গাছও আছে, আর মেয়ের স্কুলটা না ভীষণ বড় এরিয়া জুড়ে। তো এখানে কলেজ, মানে এখানে 11-12কে কলেজ বলে এখানে। তো আমি চলে এসেছি, মেয়ের ক্লাসে বসে আছি এখন। অনেক প্যারেন্টসরাই চলে এসেছে, তো আমি এই যে ফার্স্ট বেঞ্চে বসেছিলাম। আর এই যে টিচারের টেবিল চেয়ার রয়েছে, আর এই যে সামনে ওদের ডিজিটাল বোর্ডও আছে, এমনি বোর্ডও আছে। তো তারপর স্কুলের প্যারেন্টস মিটিং সেরে আমি এবার বাড়ির দিকে রওনা হচ্ছি। এখন ঘড়িতে বাজে প্রায় 9:30। তো যা হোক, 1 ঘন্টা মতো মিটিং হলো। তো বন্ধুরা চলে এসেছি বাড়িতে। এসে বাড়ির কিছুটা কাজ গুছিয়ে ভগবানকে, এই যে ষষ্ঠীর জন্যে ভগবানকে ভোগ লাগিয়ে দিয়েছি। জল, এখানে দুধ আছে, এখানে আছে চিড়ে আর গুড়, আর এখানে আছে আম আর শসা আছে, হচ্ছে জাম আছে এখানে, আর রয়েছে আঙুর ফল, আর রয়েছে লিচু। এই যে লিচু রয়েছে এই পাশে। তো এই যে হচ্ছে আজকে ভগবানের আজকে জামাই ষষ্ঠী। তো জামাই ষষ্ঠীতে ভগবানকে ষষ্ঠীর এই অফার করা হয়েছে, আমি তো আপনাদেরকে সেটা শেয়ার করলাম। সবাই গোপালকে দর্শন করুন। হরে কৃষ্ণ, হরি বল। এই যে আমার গোপাল। তো দেখুন বন্ধুরা, ভগবানকে শৃঙ্গার করা হয়ে গিয়েছে। গুরু পরম্পরা চরণে ফুল দিয়ে এখানে ভোলানাথকে অভিষেক করিয়ে জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী, রাধা মাধব, অষ্টসখী অল্টার আমি খুব সুন্দর করে ফুল দিয়ে ভগবানের চরণে তুলসী দিয়ে শৃঙ্গার করে দিয়েছি। এই দেখুন গোপাল। হরে কৃষ্ণ।
আছে নরসিংহদেব ভগবান, এখানে আছে আমার মেয়ের রাধা কৃষ্ণ। তো সবাই ষষ্ঠীতে ভগবানকে এক ঝলক দর্শন করে নিন। দেখুন বন্ধুরা, আজকে জামাই ষষ্ঠী, তো আজকে এই পার্সেলটা এসেছে। এটা অর্ডার করেছিলাম আমি ফ্লিপকার্ট থেকে। তো কি পার্সেল এলো, মেয়ে এটার ওপেনিং করছে, তো দেখুন আপনারা, আর তারপরে আপনাদেরকে আমি বলছি। এটা হচ্ছে বোন মিল পাউডার। তো এটা আমি অর্ডার করেছি হচ্ছে কিসের জন্য আপনাদেরকে বলি। এটা আমি অর্ডার করেছি, আমার ড্রাগন গাছ রয়েছে, তো ড্রাগন গাছে খুব দ্রুত ফল ফুল পেতে এটা কিন্তু খুব সুন্দর একটা উপকারী জিনিস। আর তাছাড়াও অন্যান্য ফুল গাছেও কিন্তু আপনারা, ফল গাছেও এটা দিতে পারেন। এটা খুবই একটা সুন্দর সার আর প্রাকৃতিক উপায়ে তৈরি। তো সেই জন্য আমি এটা অর্ডার করেছিলাম। তো এটা এবার আমি ড্রাগন গাছে অ্যাপ্লাই করব, তারপরে যখন ফুল ফল আসবে তখন আপনাদেরকে শেয়ার করব যে এর রেজাল্ট ভালো হলো না খারাপ। তো বন্ধুরা, এই দেখুন আমার গোছানো হয়ে গেছে, মেয়েরও গোছানো কমপ্লিট। আর হাজব্যান্ড তো গিয়েছে কোম্পানিতে, ওর তো ছুটি নেই, আর এখানে তো কোনো ছুটি থাকে না, তো সেই জন্য ও গিয়েছে কোম্পানিতে। আর রাত্রে আসলে তারপরে আমরা আবার যাব। এখন আমি আর মেয়ে দুপুরে খাওয়া দাওয়া করে বাড়িতে চলে আসবো, আবার রাত্রে তারপরে যাব। এখন কিন্তু কোনো ষষ্ঠীর গিফট কিছুই নেয়নি, রাত্রেবেলা গিফট দেব, তখন নিয়ে আসবো, তখন আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমরা যাচ্ছি ষষ্ঠী করতে। চলে এসেছি মাসিদের বাড়িতে ষষ্ঠী করতে। তারপর মাসি এখানে আসলেই দিল ঠান্ডা। তো প্রথমেই এই যে ফ্রুটি দিল খেতে। আমি আর মেয়ে এসেছি, হাজব্যান্ড তো এখন কোম্পানিতে, ও আসবে রাত্রে। তো আমি বিয়ের পর 1 বছরই করেছিলাম মায়ের কাছে ষষ্ঠী, তারপরে বছর থেকে মাসির কাছেই করি, যেহেতু মাসি আমার পাশেই আছে। মাসি প্রত্যেকবার ষষ্ঠীতে বলে। আর এখানে মাসি দইটা বাড়িতেই বানিয়েছে, দই, চিড়ে, নারকেল কোড়া, মিষ্টি, আম, কাঁঠাল, কলা, মুড়ি সব কিছু কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে ষষ্ঠীর খাবার। তো ষষ্ঠীর খাবার এটা না হলে ঠিক জমে না, তাই না? আর এবার কিন্তু ষষ্ঠীতে বাটাও আছে জামাইদের, তো জামাইদের তো খুবই মজা। আর যেহেতু আমি আর মেয়ে এখন এসেছি, তো মাসি আমাদের দিল। তারপরে এই যে দেখুন দুপুরে খাবারও নিয়ে চলে এসেছে, এখন বাজে প্রায় 2:30। তো মাসি করেছিল মাছের ঝাল আর চিকেন আর চিংড়ি মাছের মালাইকারি। তো তারপর খাওয়া দাওয়া করে বাড়িতে গিয়েছিলাম। এই যে রাত্রে হাজব্যান্ডে চলে এসেছে, তো ওকে মাসি সব কিছু গুছিয়ে দিয়েছে। আর যেটা বাটা, সেই বাটাটাও আর কি ওকে দিয়ে দিচ্ছে। তো তারপরে বাটা দেওয়ার পরে আপনাদেরকে শেয়ার করব যে এবার ষষ্ঠীতে মাসিকে কী দিলাম। আমি মাসিকে ষষ্ঠীতে বলেছি আমার এবার কোনো জামা কাপড় কিছু দিতে হবে না, আমাকে একটা দরকারি জিনিস দিও, কারণ জামা কাপড় তো প্রায় আমরা কিনেই থাকি। আর প্রত্যেক বছর মাসি ষষ্ঠীতে আমার জামা কাপড়ই দেয়, আমি কোনো না কোনো জিনিস দিই। তো মাসিকে আমি তাই জন্য বলেছিলাম এবার আমাকে ষষ্ঠীতে জামা কাপড় দিও না। তো হাজব্যান্ডকে দিয়েছিল মাসি 1000 টাকা, বলেছিল ওর যেটা পছন্দ সেটা কিনে নেবে, আর মেয়েকে দিয়েছিল জামা। আর আমি মাসিকে বলেছিলাম আমাকে তুমি প্রদীপ কিনে দিও, কারণ একাদশীতে কখনো কখনো সারা রাত প্রদীপ জ্বালিয়ে রাখতে হয়, আর কখনো আবার আমি যে কোজাগরী লক্ষ্মী পুজো করি তখনও সারা রাত জ্বালিয়ে রাখি প্রদীপ। তো সেই জন্য মাসি আমাকে গিফট করলো। আর এই যে হাজব্যান্ড আর আমি গিয়েছিলাম ডিমার্টে, তো এবার মাসিকে আমি ডিমার্ট থেকে গিফট দিয়েছি। এই দেখুন গিফট, তো এই যে নিয়ে এসেছি এই যে কড়ির বাটির সেট। তো এখানে 6টা ছিল, হাজব্যান্ড এবার কিছুটা খেয়ে নিচ্ছে। তো খেয়েও একটু বাইরেও গিয়েছিল। তো রাত্রের মেনু এই যে মাটন রয়েছে, চিকেন আছে, মাছের ঝাল আছে, মাছ ভাজা রয়েছে। আবার এই যে খাওয়া দাওয়া করে বাড়ি যাব এবার। টাটা, বাই বাই।